আবারও একটা নতুন টেক নিউজ এপিসোডের সময় হয়ে গেছে আর বরাবরের মতো আমি প্রিয়তোষ আবারও হাজির হয়ে গেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। যাই হোক, আপনাদের কাছে যে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্ট রয়েছে, সেটা আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে বা ভোটার কার্ড হতে পারে, সেগুলোকে যত্নে রাখবেন। না হলে সেগুলো লিক হয়ে গিয়ে আপনার ব্যাংক থেকে কখন লোন উঠে যাবে আপনার নামে সেটা ধরতেই পারবেন না। হ্যাঁ, এরকমই হয়েছে একজনের সাথে। তিনি টুইটারে পোস্ট করে জানিয়েছেন যে তার প্যান কার্ড তার কাছেই ছিল, তার সত্ত্বেও হঠাৎ করে দেখছেন তার নামে একটা ফেক লোন চালু হয়ে গেছে। যদিও অ্যামাউন্টটা ওই 2,500 রুপির আশেপাশে, কিন্তু এটা যদি 2,500 না হয়ে 2.5 লাখ হতো তাহলেই তো আমার আত্মারাম পুরো খাঁচা হয়ে যেত। সুতরাং এই সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য না একটা ছোট্ট আপনাকে কাজ করতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। এগুলো করে রাখলে আপনিও একটু সাবধান থাকতে পারবেন, আমাদেরও একটু ভালো লাগবে আর কি। 1,500 লাইক ছোট ভাই মনে করলে আমি জানি আপনারা এটা করে দিতে পারেন, আপনারা জোর দেখানোর পালা। তাহলে চলুন পরবর্তী আপডেটগুলো দেখি। এরপরে অ্যাপেলের ইউজারদের জন্য এমন একটা খবর দেবো না আপনি আনন্দে কেঁদে ফেলবেন। না মানে যাই হোক, খবরটা আসলে দিয়ে দিই। অ্যাপেলের ডিভাইসে এতদিন ডিসপ্লে খারাপ হয়ে গেলে বা ব্যাটারি খারাপ হয়ে গেলে অনেক টাকা গুনতে হতো, কারণ অফিসিয়াল পার্টসের দামই বেশি ছিল। কিন্তু 2024 সালের শেষের দিক থেকে শোনা যাচ্ছে অ্যাপেল তাদের ফোনগুলোকে আরও বেশি রিপেয়ারেবল করার জন্য থার্ড পার্টি ডিসপ্লে এবং ব্যাটারি সাপোর্ট করবে। অর্থাৎ আপনি থার্ড পার্টি ডিসপ্লে এবং ব্যাটারি আইফোনে লাগাতে পারবেন, তাহলেও ব্যাটারি হেলথ শো করবে। এমনকি আইফোনে যে ট্রু টোন ডিসপ্লে সেটাও সাপোর্ট করবে অফিসিয়ালভাবে। সো অবশ্যই অ্যাপেলের তরফ থেকে এটা একটা ভালো স্টেপ। পরবর্তীতে অ্যাপেলের আরও একটা খারাপ খবর রয়েছে, কিন্তু সেই খবরে যাওয়ার আগে আজকে আমাদের ভিডিও স্পন্সরের জন্য 2 মিনিট সময় চেয়ে নেবো, বাদ বাকি তো ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প আছে। এই যে আজকে আমার হাতে বন্দুকের মতো যে ডিভাইসটা দেখছেন, এটা সাধারণ কোনো ডিভাইস নয়। এটা এক তুড়িতেই আমার এই বড় সড়ো স্টুডিওকে পরিষ্কার ঝকঝকে তকতকে করে দিতে পারে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা হ্যান্ড হেল্ড ভ্যাকুম ক্লিনার, আর এটার মডেল নাম্বার হচ্ছে AGARO রিগেল লাইট প্লাস। আর এটা হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে একটা ভ্যাকুম ক্লিনার। লাইট কথাটা শুনেই বুঝতে পারছেন এটা যথেষ্ট লাইট ওয়েট, এটার পোর্টেবল, আর ধরতেও যথেষ্ট হ্যান্ডি ফিল হচ্ছে। আপনি যখন ঘর পরিষ্কার করতে যাবেন, এটা অনেকক্ষণ ধরে ইউজ করলেও আপনার হাতে ব্যথা হবে না। অর্থাৎ বইয়ের বকুনি খেয়ে যাদের ঘরদোর পরিষ্কার করতে হয় বা আমার মতো যাদের স্টুডিও পরিষ্কার করতে হয়, তাদের জন্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডিভাইস। প্রথম কথা, এটার বক্সে মেন ইউনিটটা তো ছিলই, তার সঙ্গে ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, এর সঙ্গে এক্সটেন্ডেড পাইপ রয়েছে। এছাড়াও 3টে টাইপের অ্যাটাচমেন্ট রয়েছে। আপনি ফ্লোর পরিষ্কার করার জন্য এক ধরনের অ্যাটাচমেন্ট, সোফা কাম বেড পরিষ্কার করার জন্য আরেক ধরনের অ্যাটাচমেন্ট। এইভাবে আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাটাচমেন্টগুলো কিন্তু বেছে নিতে পারে। তবে এটার সব থেকে বড় অ্যাডভান্টেজ, এখানে 700 ওয়াটের যে মোটরটা দেওয়া হয়েছে সেটা 15 kPa সাকশন প্রেসার জেনারেট করতে পারে। সুতরাং এটা ঘরের ফ্লোরই হোক বা জানলার খাঁজ খোঁচে যা ডাস্ট পার্টিকেল থাকবে, এটা সমস্ত কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে। তাছাড়াও এই সমস্ত ডাস্টগুলো উপরে যে ডার্ট কন্টেনার আছে এখানে জমা হচ্ছে, তার সাইজ হচ্ছে 0.8 লিটার। অর্থাৎ আপনি দিন 7 ধরে এটাকে ব্যবহার করতে পারবেন। তাছাড়াও এখানে মেটাল হেপা ফিল্টার ব্যবহার করা হয়েছে, যাতে কোনো রকম মেশিনের ভেতরে নোংরাগুলো চলে না যায়। আর আপনি চাইলে এটাকে জল দিয়ে পরিষ্কারও করে নিতে পারবেন, তাহলেই আবার ঝকাঝক টকাটক। অর্থাৎ এই প্লাগ অ্যান্ড প্লে ভ্যাকুম ক্লিনারটা আপনি আপনার গাড়ি পরিষ্কার, ঘর পরিষ্কার আর বউয়ের বকুনি খেয়ে যারা ঘর পরিষ্কার করতে চান তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। আর ওভারঅল 1 ইয়ারের ওয়ারেন্টি রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিলাম, অবশ্যই একবার চেক আউট করে নেবেন। চেন্নাইয়ের ফক্সকন কোম্পানি, অর্থাৎ অ্যাপেলের যারা ম্যানুফ্যাকচারিং সাপ্লায়ার, সেই কোম্পানিতে যারা বিবাহিত মহিলা তাদের চাকরি দেওয়া হচ্ছে না। এবং তার কারণ হিসেবে দেখানো হয়েছে বিয়ের পর নাকি মহিলারা বেশি ফ্যামিলির প্রতি এনগেজ হয়, ফ্যামিলির প্রতি রেসপন্সিবিলিটি বাড়ে। এটা কোনো কারণ হলো? কারণ ছেলেরাও তো বিয়ে করে, ছেলেদেরও তো রেসপন্সিবিলিটি বাড়ে। তো সেক্ষেত্রে বিবাহিত মহিলাদের কাজে না নেওয়ার এটা কোনো যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। অলরেডি সমালোচনা শুরু হয়ে গেছে। আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানান। CMF ফোন 1 যেটা নিয়ে এত হইচই চলছিল, অবশেষে ওই ফোনটা ফুল স্পেসিফিকেশন, কত দামে লঞ্চ করবে সমস্তটা সামনে চলে এসেছে। স্পেসিফিকেশন বলে বোর করবো না, আপনাদের সামনে দিয়ে দিলাম। আর এই ফোনটা লঞ্চ করবে 17,999 রুপিতে। আর সেই প্রাইস পয়েন্টে অবভিয়াসলি এটা একটা ভালো চয়েস। তার থেকেও বড় কথা, CMF 8 তারিখে শুধুমাত্র ফোনটা লঞ্চ করছে এমন নয়, সেই দিন তারা একটা স্মার্ট ওয়াচও লঞ্চ করছে, এমনকি বাডসও লঞ্চ করতে পারে। এবং সেগুলো বাজেট ক্যাটাগরিরই স্মার্ট ওয়াচ এবং বাডস হবে। সো দেখা যাক, ব্যাক টু ব্যাক এই ধরনের আপডেট পাওয়ার জন্য ওই আপনাদের যা করার কথা। তবে CMF ফোনকে রুখে দিতে পারে যে স্মার্টফোনটা, সেটা হচ্ছে মোটোরোলার তরফ থেকে মোটোরোলা G85। স্পেসিফিকেশন শুনলে প্রথম কথা চমকে উঠবেন। কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, তার সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s Gen 1 চিপসেট থাকছে। এছাড়াও 8GB 12GB দুটো র্যাম ভ্যারিয়েন্টে ফোনটা অ্যাভেলেবেল হবে। 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, আর ফোনটায় ব্যাক প্যানেলে লেদার ফিনিশ থাকবে। অবভিয়াসলি ফোনটা দেখতে প্রিমিয়াম লাগছে, আর ফোনটা যথেষ্ট লাইট ওয়েট হবে বলে মনে করা হচ্ছে। অলরেডি বিভিন্ন কান্ট্রিতে ফোনটা লঞ্চ হয়েছে এবং সেক্ষেত্রে দামটা আসছে প্রায় 16,100 বা 16,200 রুপি। তো সেক্ষেত্রে 18,000 রুপি। আর বাংলাদেশে যদি 22 থেকে 23,000 টাকাও হয় না, এই স্মার্টফোনটা কিন্তু মার্কেটে অনেকটাই দাপিয়ে বেড়াবে। দেখুন, এটার কোনো মানে হলো? সদ্য Realme GT6 সিরিজ লঞ্চ করেছে, অলরেডি আমরা রিভিউ করেছি, আই বাটনের লিঙ্ক আছে, আপনারা
যারা মিস করে গেছেন একবার দেখে নিতে পারেন। কিন্তু এখন থেকে রিয়েলমি GT7 এবং GT7 Pro এই দুটো স্মার্টফোনকে নিয়ে খবর আসা শুরু হয়ে গেছে। বলা হচ্ছে সামনের মাসে নাগাদ চাইনিজ মার্কেটে রিয়েলমি GT7 Pro ফোনটা লঞ্চ করবে। স্পেসিফিকেশনও আপনাদের সামনে মোটামুটি দিয়ে দিলাম। এমনকি বলা হচ্ছে খুব শীঘ্রই নাকি এটা চাইনিজ মার্কেটে লঞ্চ করবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 4 চিপসেট থাকবে, এছাড়াও 6100 mAh মানে 6000 mAh এর উপরে ব্যাটারি থাকছে, 120 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে। ওভারঅল দেখা যাক কত দামে রিয়েলমি এটাকে লঞ্চ করাতে পারে। তবে স্যামসাং বুঝে পাচ্ছে না তার ফোনে কি প্রসেসর ইউজ করবে। এতদিন পর্যন্ত আমরা জানতাম S25 সিরিজে আমরা Exynos প্রসেসর পাবো, কিন্তু Exynos প্রসেসরে হঠাৎ করে ঘাটতি দেখা দিয়েছে। তারপরে মোটামুটি গুজব এলো যে না তারা স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করবে। কিন্তু আজকে লেটেস্ট খবর শোনা যাচ্ছে স্যামসাং মিডিয়াটেকের প্রসেসরের সঙ্গে S25 সিরিজ লঞ্চ করবে, S25 এবং S25 প্লাস। কিন্তু হ্যাঁ, যে আলট্রা ভ্যারিয়েন্ট থাকবে সেখানে কোয়ালকমের প্রসেসরই থাকবে। কিন্তু এখানেই চমকে ওঠার শেষ নয়। কেউ কেউ আবার বলছেন S25 সিরিজে আমরা 3টে প্রসেসরেরই ফোন দেখতে পাবো। কোনো রিজিয়নে সেটা কোয়ালকম প্রসেসর, কোনো রিজিয়নে সেটা Exynos প্রসেসর, আবার কোনো রিজিয়নে সেটা মিডিয়াটেকের প্রসেসরের সঙ্গে আসবে। সো স্যামসাং যেখানে কম দামে সুযোগ পাবে প্রোডাকশনে, সেখানে সেই প্রসেসর দিয়ে ফোনটাকে প্রোডাকশন করবে, তারপরে আমাদের মধ্যে ছড়িয়ে দেবে। এবারে সবশেষে Redmi Note 14 সিরিজ আর Realme 13 সিরিজের দুই একটা খবর দিয়ে দিই। Redmi Note 14 Pro যে ফোনটা, সেই ফোনটাই বলা হচ্ছে 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা থাকবে না, সেখানে 108 200 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হচ্ছে না। এছাড়াও সেই ক্যামেরাতে কোনো রকম টেলিফটো সেন্সর থাকবে না, উল্টে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে শোনা যাচ্ছে। কিন্তু Realme 13 Pro Plus, Pro নয় কিন্তু Pro Plus ভ্যারিয়েন্টে শোনা যাচ্ছে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, Qualcomm Snapdragon 7 Generation 3 চিপসেট থাকবে। এর পাশাপাশি সেখানে 3x পেরিস্কোপিক জুম লেন্স থাকবে, অর্থাৎ সেখানে টেলিফটো সেন্সরের কাজ থাকবে। তো দেখা যাক এবার রেডমিকে রিয়েলমি পাঙ্গা নিতে পারে কিনা। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।